সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড নিয়ে আলোচনা করব। কমপ্লায়েন্স রুলস মেনটেন করে এনএফপিএ বিএনবিসি রুলস অনুযায়ী এবং সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করে একটি প্যানেল বোর্ড কীভাবে ডিজাইন করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার সামনে দেখুন অনেকগুলো প্যানেল বোর্ড রয়েছে। এখানে একটি এমডিবি রয়েছে, এরপরে ডিবি রয়েছে, এরপরে বেশ কতগুলো এসডিবি রয়েছে। আমি প্রত্যেকটা প্যানেল কিভাবে ডিজাইন করা হয়েছে পার্ট বাই পার্ট আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমি প্যানেলের সামনের অংশ দেখাচ্ছি। দেখুন, এটি হচ্ছে এমডিবি 3, এটি হচ্ছে একটি এমডিবি, এটি জ্যাকেট প্লান্টের প্যানেল ডিজাইন। এই এমডিবিটিতে দেখুন সর্ব উপরে 3টি ইন্ডিকেটর রয়েছে, রেড, ইয়েলো, ব্লু 3 ফেজের মার্কিং হিসেবে 3টি ইন্ডিকেটর রয়েছে। এরপরে 2টি মিটার রয়েছে, ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার, এবং এই মিটারের ভোল্টেজ ফেজ বাই ফেজ এবং ফেজ টু নিউট্রাল দেখার জন্য সিলেক্টর সুইচ রয়েছে অ্যাম্পিয়ার মিটার এবং ভোল্ট মিটারের জন্য। এরপরে দেখুন প্যানেল লক রয়েছে। এরপরে দেখুন প্রতিটি ব্রেকারের মার্কিং রয়েছে। এরপরে প্যানেলের ইনফরমেশন রয়েছে, প্যানেলের ইনফরমেশন তো অবশ্যই থাকতে হবে। এরপরে দেখুন একটি ডেঞ্জার সাইন রয়েছে এবং একটি সিপিআর রয়েছে। তেমনিভাবে ডিবি1ও একইভাবে ডিজাইন করা হয়েছে। দেখুন এমডিবি থেকে ডিবি1-এ পাওয়ার ইনকামিং হয়েছে। এখন আমরা প্যানেলের ভিতরের অংশ দেখব। প্যানেলের ভিতরে দেখুন এই যে ফিউজ ব্যবহার করা হয়েছে মিটারের কন্ট্রোলিংয়ের জন্য, ফিউজ অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে দেখুন যে ব্রেকারগুলো কীভাবে ইনস্টল করা হয়েছে। এখানে দেখুন এটা হচ্ছে এমডিবি থেকে ডিবিতে পাওয়ার ইনকামিং হয়েছে এবং এটি হচ্ছে এই প্যানেলের মেইন ব্রেকার। দেখুন প্যানেলের নিচে কেবল গ্যালন ব্যবহার করা হয়েছে, প্রতিটি গ্যালন প্রপার সাইজের এবং কোথাও যাতে ফাঁকা না থাকে, এবং এক্সট্রা যে ফাঁকাগুলো ছিল এগুলো সিলিকন দিয়ে ফিল আপ করা হয়েছে। এক্সট্রা যে গ্যালন রয়েছে এটিও দেখেন সিলিকন দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, কারণ প্যানেলের ভিতরে কোনো ফাঁকা রাখা যাবে না। এরপরে দেখুন কেবলগুলো কীভাবে মার্কিং করা হয়েছে, রেড, ইয়েলো, ব্লু, যে ফেজ থেকে কেবল এসেছে সেই ফেজ অনুযায়ী মার্কিং করা হয়েছে, রেড, ইয়েলো, ব্লু। এরপর উপরে দেখুন বাসবারও রেড, ইয়েলো, ব্লু মার্কিং করা আছে, এবং এই যে সিটি ব্যবহার করা হয়েছে অ্যাম্পিয়ার মিটারের জন্য। এরপরে দেখুন যে এই যে ব্রেকারগুলো ইনস্টল করা হয়েছে, ব্রেকারও ইনকামিং এবং আউটগোয়িং প্রতিটা ফেজ মার্কিং করা হয়েছে কেবল, এবং ব্রেকারগুলো নাম্বারিং করা আছে 1, 2, 3 এসএলডি অনুযায়ী ব্রেকার সঠিকভাবে নাম্বারিং করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ব্রেকারে অবশ্যই এম্পিয়ার রেটিং নেম প্লেট থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে দেখুন এই যে এমসিসিবি ব্রেকারে ফেজ সেপারেটর অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে দেখুন ফেজ সেপারেটর ব্যবহার করা হয়েছে। তারপরে ব্রেকার এবং বাসবারের যেখানে ইলেকট্রিক পাওয়ারের শক লাগার সম্ভাবনা আছে প্রতিটি জিনিসের সামনে দেখেন একটা ট্রান্সপারেন্ট শিট ব্যবহার করা হয়েছে। এতে হোয়াইট বোর্ড, ট্রান্সপারেন্ট শিট ব্যবহার করা হয়েছে, ট্রান্সপারেন্ট শিট ব্যবহার করতে হবে। প্যানেলকে ঠান্ডা রাখার জন্য অবশ্যই প্যানেলের সাইডে লুবার সিস্টেম অথবা ভেন্টিলেশন সিস্টেম অথবা কুলিং ফ্যান ব্যবহার করতে হবে। এমডিবি থেকে ব্রেকারের মাধ্যমে আবার এসডিবিতে পাওয়ার চলে আসছে। এসডিবির ভিতরটা আমি দেখাচ্ছি। দেখুন এসডিবিতে ব্রেকারগুলো মার্কিং করা আছে, কেবলও মার্কিং করা আছে এবং ব্রেকারও মার্কিং করা আছে। ব্রেকারে না করলেও হবে, কিন্তু কেবলে অবশ্যই মার্কিং করতে হবে এসএলডি অনুযায়ী। একটা বিষয় হচ্ছে আপনার নিউট্রালের কেবল কোন ব্রেকারের কোন নিউট্রালগুলো নাম্বারিং করতে হবে সঠিকভাবে। তাদের সাথে আপনার আর্থিংয়েও নাম্বারিং করতে হবে। আর প্যানেলের আর্থিংটা অবশ্যই সরাসরি আর্থিং বাসবার সরাসরি বোর্ডের সাথে কানেকশন করতে হবে। আর যদি আপনি বুশ ব্যবহার করেন তাহলে অবশ্যই ইনকামিং আর্থিং কেবলের সমান সাইজের কেবল দিয়ে বাসবার এবং প্যানেলের বডির সাথে কানেকশন করতে হবে। আর দেখুন এখানে ডোর আর্থিং করা আছে, আর্থিং বাসবারের সাথে ডোর আর্থিং অবশ্যই করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের আলোচনা এটুকুই।
আরও বিস্তারিত জানার জন্য আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন। ধন্যবাদ।